বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সকাল থেকে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। দুর্যোগপূর্ণ আবহাওয়া পটুয়াখালী ও বরগুনাতেও। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত আছেন মোহাম্মদ মোর্শেদ, পটুয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ, বরগুনা থেকে সুজন আকন। শুরুতেই যাব কক্সবাজারে মোহাম্মদ মোর্শেদের কাছে। মোরশাদ, জানাবেন, বৃষ্টিপাত তো অব্যাহত রয়েছে, বারবার উপকূলীয় এলাকায় এই বৈরী আবহাওয়ায় জেলেদের কী রূপ প্রভাব পড়ছে তারা কি বলছেন? উজ্জ্বল, কক্সবাজারে এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সমুদ্র বেশ উত্তাল রয়েছে এবং ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে অবস্থানরত যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে সেগুলো ফিরে আসছে। একটু দূরে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধ হয়ে ট্রলারগুলো ফিরে আসতে দেখতে পাচ্ছি এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যেহেতু সমুদ্র বেশ উত্তাল রয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে সমুদ্রে যে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে নিরাপদ আশ্রয়ে চলে আসার জন্য বলা হচ্ছে। এমনটি আমরা শুনতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। এবং এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বঙ্গোপসাগরে যে মোহনায় একটু দূরে আমরা দেখতে পাচ্ছি যে ট্রলারগুলো রয়েছে, প্রায় ১০ থেকে ১৫টি ট্রলার আমরা দেখতে পাচ্ছি তারা কক্সবাজার সমুদ্র উপকূলে চলে আসছিল এবং এই ট্রলারগুলো গত ১০ থেকে ১৫ দিন পর্যন্ত গভীর সমুদ্রে ছিল। যেহেতু বৈরী আবহাওয়া বেশ খারাপ রয়েছে সেহেতু কক্সবাজারের সমুদ্র উপকূলে সেই ট্রলারগুলো ফিরে আসতে আমরা দেখতে পাচ্ছি। আমরা যতদূর দেখাতে পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সমুদ্রগামী যে ট্রলারগুলো সেগুলো আবার উপকূলের দিকে কাছাকাছি চলে আসছে। এবং গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ১০২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন বৈরী আবহাওয়া আজও পর্যন্ত থাকতে পারে, অর্থাৎ আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটি বলছেন। এবং গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি ভারী বৃষ্টির কারণে কক্সবাজার যে সমুদ্র উপকূলে যে জেলেরা রয়েছে তারা চরম সংকটে রয়েছেন, নানা হতাশার মধ্যে রয়েছেন। যেহেতু এই পুরো মাস জুড়ে নানা বৈরী আবহাওয়ার মধ্যে ছিল, সেক্ষেত্রে তাদের মধ্যে নানাভাবে হতাশা দেখা দিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বঙ্গোপসাগরে যে অবস্থানরত যে মাছ ধরার ট্রলারগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে তীরে ফিরে আসছে। এবং যেহেতু বলা হচ্ছে ছোটোখাটো কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে, আমরা এমনটিও খবর পেয়েছি, তবে বড় কোনো ধরনের সমুদ্রে এখনও পর্যন্ত দুর্ঘটনা ঘটেনি এমনটি জেলেরা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে কক্সবাজারে এই ভারী বৃষ্টিতে বলা যায় যে জেলেরা নানাভাবে চরম হতাশার মধ্যে রয়েছেন। যারা সমুদ্রকে ঘিরে জীবনযাপন করেন তাদের মধ্যে নানা হতাশার ছাপ দেখা দিয়েছে এমনটি আমরা দেখতে পেয়েছি। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজারের যে সমুদ্র উপকূলে এবং কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ১০২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উজ্জ্বল হাফিজ, এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। কিন্তু মেঘে ঢেকে গেছে উপকূলীয় অঞ্চল, কখনো আবার রোদেরও দেখা মিলছে। আর এখন এরকম মেঘ রোদ্দুরের খেলা চলবে আজকে সারাদিন এবং আগামীকালকে থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এখনো পর্যন্ত কিন্তু পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। আর সাগর কিন্তু আজও উত্তাল রয়েছে, কেননা আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পূবালি বাতাস বয়ে যাচ্ছে। আর পূবালি বাতাসের সঙ্গে সঙ্গে কিন্তু সাগর নদ নদীর পানি ফুঁসে ওঠে। আজও কিন্তু পানি জোয়ার শুরু হয়নি। আমরা জোয়ার শুরু হওয়ার আগেই কিন্তু আমরা দেখাতে চাচ্ছি যে আপনি দেখছেন এখনো কিন্তু এই আন্দারমানিক নদের পানি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আর জোয়ারের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও আমরা জানতে পেরেছি, এমনটি হওয়ার কথা রয়েছে। তবে আজকে ভারী বৃষ্টিপাত না হলেও আগামীকাল থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা ব্যক্ত করেছে অভিজ্ঞ মহল। এবং আপনাকে আরও জানিয়ে রাখি, এখন কিন্তু এই সামুদ্রিক সতর্কবার্তা থাকার কারণে সকল ট্রলার, মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে আলিপুর মহিপুর মৎস্যবন্দরে অবতরণ করছে। এবং আপনাকে জানিয়ে রাখি, যারা সমুদ্রে মাছ শিকারে যাবেন কিন্তু তারা মাছ সংগ্রহের জন্য যে বরফ সংরক্ষণ করা প্রয়োজন সেই বরফ কিন্তু তারা কাঙ্ক্ষিত পাচ্ছে না। আপনি জানেন যে সমগ্র দেশব্যাপী ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরফ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে।
আর আপনাকে আরও জানিয়ে রাখি, পায়রা বন্দর সহ সকল বন্দরের যে এই বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং একই সঙ্গে যে পর্যটন শিল্পের উপর একটি নেতিবাচক প্রভাব পড়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে যে সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে পর্যটকদের সেবা প্রদানকারী যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে, সেই ট্যুরিস্ট পুলিশের যে বক্স রয়েছে, সেই বক্সটির অধিকাংশই দেবে গিয়েছে, বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে পড়েছে ঢেউয়ের তাণ্ডবে। এছাড়া যে জাতীয় উদ্যান রয়েছে, গঙ্গামতী, কাউয়াচর সহ যে সকল বন বনানী রয়েছে, সে সকল বন বনানীও কিন্তু অনেকটাই উপড়ে পড়েছে, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি। এছাড়া যে এখন কিন্তু আর 2-1 দিন পরেই কিন্তু এই এখন যে অমাবস্যা জো চলছে, সে জো কেটে গেলে পরে সমুদ্র শান্ত হবে এবং শান্ত হওয়ার পরে কিন্তু এখানকার যে অর্থনৈতিক যে সক্ষমতা অর্জনকারী যে মৎস্য বন্দর আলিপুর মহিপুরের সকল ট্রলার তারা মাছ শিকারে যাবেন এবং সেখানকার অর্থনৈতিক গতিশীল আসবে। আর আপনাকে আরও জানিয়ে রাখি, উপকূলীয় অঞ্চলে কিন্তু এখন আজকে সকাল থেকে বৃষ্টিপাত তেমন একটি না হলেও যতটুকু বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের কিন্তু কৃষকদের, আমন চাষিদের অনেকটাই কাজে এসেছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি অনেক চাষি তারা যে বীজতলা থেকে বীজ তুলে সেগুলো কিন্তু রোপণ করেছেন। আর এ মাস জুড়েই কিন্তু এই আমন চাষাবাদ শুরু হবে এবং এখন কিন্তু বৈরী আবহাওয়া চলছে, আর 2-1 দিন পরই স্বাভাবিক হবে বলে এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল হাফিজ। বরগুনার চিত্র জানবো, সুজন এখন যুক্ত আছেন। সুজন, জানাবেন বরগুনার নিচু এলাকাগুলোর কি পরিস্থিতি? উজ্জ্বল, আসলে যে কোনো ঝড় বন্যার আসলেই কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই উপকূলের জেলাগুলো। বিশেষ করে বরগুনায় কিন্তু প্রায় বেড়িবাঁধের বাইরে এবং ভেতরে কিন্তু হাজার হাজার মানুষ বসবাস করে এবং আপনাকে জানিয়ে রাখি, বরগুনায় 805 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে কিন্তু 44 কিলোমিটার ভাঙন প্রবণ এবং 14 কিলোমিটার অতি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি বরগুনার বামনা এবং বেতাগীর, কালিকাবাড়ি এবং পাথরঘাটার বেশ কিছু এলাকা এবং তালতলিতেও বেশ কিছু এলাকা কিন্তু একেবারে ভাঙন প্রবণ। অর্থাৎ এইসব বেড়িবাঁধ কিন্তু এই যে এখন বৈরী আবহাওয়া চলছে, বিশেষ করে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এরপর থেকে কিন্তু এইসব বেড়িবাঁধের আশপাশে যারা বসবাস করে তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে বসবাস করে। এই বেড়িবাঁধগুলো কিন্তু প্রতিদিনই কিন্তু ভাঙছে এবং ভেঙে কিন্তু একেবারে অনেকের বসতবাড়ি কিন্তু, আমরা অনেকের সাথে কথা বলছি, তারা বলছে যে 3 থেকে 4 বার কিন্তু বসতবাড়ি ভেঙে কিন্তু তাদের অন্য জায়গায় তাদের সরে যেতে হয়েছে। বিশেষ করে এখন অনেক পরিবারই যারা একসময় অনেক জমি জমার মালিক ছিল, তারা কিন্তু এখন সরকারি জমিতে অর্থাৎ বেড়িবাঁধের কিংবা লোকালয় সরকারি কোনো জায়গায় কিন্তু ঘর তুলে কিন্তু তারা বসবাস করছে। এমন মানুষের সংখ্যা কিন্তু বরগুনায় শত শত মানুষ রয়েছে। তারা কিন্তু এই বন্যা পরিস্থিতি কিংবা বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা বেশ আতঙ্কের মধ্যে থাকতে হয় এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে 2টি প্রকল্প নিয়ে তাদের কাজ চলছে এবং একটি প্রকল্প বিশ্বব্যাংকের কাছে অর্থায়নের জন্য পাঠানো হয়েছে। আরেকটি প্রকল্প খুব শীঘ্রই পাশ হলে এই বেড়িবাঁধগুলো নির্মাণ কিংবা মেরামতের কাজ শুরু করতে পারবে, এমনটাই জানিয়েছে বরগুনার পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী। অন্যদিকে জেলেদের বিষয়টি যদি জানিয়ে রাখি, বরগুনায় কিন্তু 1 লাখেরও উপরে মানুষ কিন্তু জেলা পেশার সঙ্গে জড়িত। তারা কিন্তু বেশ অর্থনৈতিকভাবে সংকটের মধ্যে পড়েছে। একদিকে লোডশেডিং ঘন ঘন, যার কারণে বরফ সংকট দেখা দিয়েছে, তার মধ্যে নিষেধাজ্ঞা, এর মধ্যে বৈরী আবহাওয়া, এই ত্রিমুখী যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু মাছের সংকট কিন্তু দেখা দিয়েছে বরগুনার প্রত্যেকটি বাজার এবং তারাও কিন্তু জেলেরা এবং এই মৎস্য সংশ্লিষ্ট সবাই কিন্তু অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। উপকূলীয় এলাকার খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।